আজকে সকালবেলায় একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না, মানে মনে হচ্ছে না চোখটা খুলি। 1-2 দিন এরকম হয়, দেখবে যে ঠিকমতো মনে হচ্ছে যে ঘুমটা কমপ্লিট হলো না। আবার 2-1 দিন এরকম হয় যে অ্যালার্ম বাজার আগেই ঘুমটা ভেঙে যায় এবং বেশ ফ্রেশ লাগে। তো আজকে একদমই ভালো লাগছে না, কোনো কারণ নেই, রাত্রেবেলাও টাইম মতো শুয়ে পড়েছি, কেন এরকম লাগছে জানি না। তো যাই হোক, 1-2 দিন শরীরের ব্যাপার তো ওরকম হতেই পারে। আর এরকম সময়গুলোতে মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের যখন কোনো কারণে শরীর টরীর খারাপ হতো, মাকে যদি বলতো মা একটু শুয়ে রেস্ট নিয়ে নাও, মা বলতো শুয়ে থাকলে হবে, উঠতে হবে না। মা সেই রোজগার মতো 7 সকালে উঠে পড়তো। মা তো অনেক ভোরবেলায় উঠতো, আর মা বলতো শুয়ে থাকলে হবে না, এটা করতে হবে সেটা করতে হবে। তো এখন নিজে বুঝতে পারছি যে আজকে শরীরটা খারাপ লাগছিল, কিন্তু মেয়ে স্কুলে যাবে যেহেতু আর বেশিক্ষণ শুয়ে থাকা গেল না, উঠে পড়লাম। আর উঠে যখন আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকে গেলাম, তখন কিন্তু শরীর খারাপের ওই ব্যাপারটা আর মালুমই হচ্ছে না। তো এই দেখো চায়ের বাটিটাকে কী করেছি আমি কালকে, পুরো মানে উল্টো দিকটা মাজা হয়নি, কোনো রকম একটু ধুয়ে রেখে চলে গেছি, তো সেই জন্য উল্টো দিকে কালি পড়ে রয়েছে। আর গ্যাস যখন শেষ হয়ে যায়, মানে সিলিন্ডারটা শেষের দিকে থাকে, তখন এরকম কালি পড়তে থাকে। আর তাছাড়াও গ্যাসের ওই ওভেনের উপরে যে গোল মতো একটা জিনিস থাকে না, যেটা ফুটো ফুটো থাকে, ওইটার ভেতর নোংরা জমলেও এরকম কালি পড়ে। তো ওটাকেও পরিষ্কার করে দেবো। এখন তো পরিষ্কার করার জন্য সময়ই পাচ্ছি না, ওই টুকটুক করে যখন কাজের ফাঁকে ফাঁকে যেটুকু হচ্ছে সেটুকু করে নিচ্ছি। এই দেখো এখানে এই জানলাটার উপরে তুলসী গাছের পাশে এখানেও টুকিটাকি কত জিনিস জমে রয়েছে, তো এগুলো 1-2 করে সরাতে হবে। মানে সরাচ্ছি আবার জমে যাচ্ছে, এই হয়। মানে কোনো জিনিস যে কাজ করে, মানে সংসারের কাজ বিশেষ করে যে তুমি কাজ করে পুরো গুটিয়ে নেবে, একদম টিপটপ করে রাখবে, সেটা কিন্তু হয় না। সংসারের কাজ না, মানে একটা করছি আর একটা হচ্ছে, এই জায়গায় ঝুল ঝাড়ছি তো আরেক জায়গায় ঝুল হয়ে যাচ্ছে, একটা জায়গায় গুছিয়ে রাখছি তার একটা জায়গায় এলোমেলো হয়ে যাচ্ছে, মানে হতেই থাকছে। আগে যেমন কি হতো যে সমস্ত কিছু মানে যেহেতু মায়ের তত্ত্বাবধানে চলতো, এইগুলো সব মা দেখতো, নোংরা হয়ে থাকলে সেটা মায়ের দায়িত্ব, কাজের লোককে দিয়ে পরিষ্কার করিয়ে নিত, বা কখনো কখনো আমি নিজে পরিষ্কার করতাম। কিন্তু গুছিয়ে রাখার যে ব্যাপারটা না, যে এখানে কোনটা কী থাকবে, সেগুলো সব মাই ডিসাইড করতো। তো সেই কারণে আমার অতটা হেডেক ছিল না। কিন্তু এখন যখন পুরোটাই আমার দায়িত্বে রয়েছে, তখন আমাকে মনে হয় এই জায়গাটা একটু গুছিয়ে রাখতে হবে, জিনিসগুলো অ্যাটলিস্ট প্রপার জায়গাতে থাকুক। এটাই হচ্ছে ব্যাপার। একদম যে ঘর ছবির মতো টিপটপ ঘর আমাদের না, একদম পুরো ছাপোষা মধ্যবিত্ত বাড়ির ঘর যেরকম হয়, তো সেরকম। তো সেটাকে একটু জায়গা মতো জিনিসপত্রগুলো রাখা, আর সেটুকুই করে উঠতে পারছি না। মানে প্রপার জিনিস প্রপার জায়গায় রাখবো, সেটাই করতে পারছি না। মানে সময়ের সঙ্গে কিছুতেই দৌড়ে পারছি না। সকাল হচ্ছে আর কখন কোন দিক দিয়ে এসে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো সেই কারণে ভিডিওগুলো আমি ঠিকমতো করার সুযোগই পাচ্ছি না। তার ভেতর থেকে দুপুরে যখন মেয়ে, যেমন এখন যখন ভয়েস দিচ্ছি, এই সময়টাতে আমার হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে, আর আমি মেয়ে আসবে, মেয়েকে খাওয়াবো, এই ফাঁকে আমি যেটুকু সময় পাচ্ছি সেটুকু ভাবছি একটু ভয়েস ওভার করে রাখি। তো এই দেখো এখানে আমাদের রান্না হচ্ছে, এখন পালং শাকের তরকারি হবে কালো জিরে বাটা দিয়ে, কালো জিরে মানে লাস্টে দেবো। এবার রান্নাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটুখানি। এভাবে পালং শাক তোমরা কে কে করো বাড়িতে, কেউ যদি করে থাকো তো শেয়ার আমাকে মানে জানাতে পারো কমেন্ট করে। আমার বাপের বাড়িতে এই স্টাইলে পালং শাক হয় না। তেলের উপরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দেবো, দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছি, বেগুন, পটল, আর এখানে রয়েছে বরবটি, আলু, সমস্ত কিছু সবজিগুলো এবার দিয়ে দেবো। দিয়ে সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেবো, মানে ভালো করে সাঁতলে নিয়ে তার মধ্যে শাকটা দিয়ে দেবো, যে পালং শাকটা কেটে রেখেছিলাম। পালং শাকটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখো একসঙ্গে। পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, পালং শাকটা তো নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে একটু পরে যে এই মুগ ডালটা ভেজে রেখেছি শুকনো কড়াইতে, মানে এখনও ভাজিনি, আমি ভুলে গেছিলাম আজকে রান্না করতে গিয়ে, মানে এই সময় রান্না করতে গিয়ে আমি ভুলে গেছি ভাজার কথা। তারপরে মনে পড়েছে যা মুগ ডালটা তো ভেজে রাখিনি, তখন পাশে আবার বড় কড়াইটা বসিয়ে নিয়ে মুগ ডালটা ভেজে, তারপরে মুগ ডালটা মিশিয়ে নিয়ে এর সঙ্গে এই সময় মিশিয়ে দেওয়া যায়, মানে এইটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মুগ ডালটা মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেওয়া যায়, অথবা জল দেওয়ার পরে মুগ ডালটা দেওয়া যায়। আর একই সিস্টেমে বড়ি দিয়েও করা যায়। তো এই রান্না আমার শাশুড়ির কাছ থেকে শেখা, কিছুটা আমার ননদের কাছ থেকে। তো এদিকে রান্না হচ্ছে, আর এই ফাঁকে ফাঁকে আমি কী করি, বাসনপত্র যেগুলো হচ্ছে 1-2 সেটাগুলো মেজে নিচ্ছি, সব কিছু নামিয়ে দিই না। আর এখানে আমার সিঙ্কের পাশে যে কাপড়টা দেখছো হলুদ রঙের, ওটা ওইখান থেকে না জল পাস হয়, সেই জন্য আমি ওইখানটায় দিয়ে রাখি। যখনই ধুচ্ছি জল টল পড়ছে, তো কিছুটা জল মানে কম জল নিচে পড়ে, সেই জন্য। আর দুপাশে যে 2টো কৌটো রয়েছে, একটাতে তো বাসন মাজা সাবান রয়েছে, আর একটার মধ্যে রয়েছে সিঙ্ক পরিষ্কার করার যে সরঞ্জাম আমি ব্যবহার করি, তো সেইগুলো। হ্যাঁ, দেখতে একটু খারাপ লাগছে যে এখানে একটা কৌটো সেখানে একটা জিনিস, আসলে এগুলো প্রয়োজনীয় জিনিস, সেই জন্যই ওখানে রাখা রয়েছে। হ্যাঁ, ভিডিও করার সময় চাইলে আমি সরিয়ে রাখতেই পারি, কখনো কখনো সরিয়ে রাখিও বটে, তবে সব সময় সরিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। কারণ যেটা আমার অরিজিনাল জিনিস, যেভাবে আমি আমার জীবনযাত্রাটা যেরকম, আমি যখন সেটাই এখানে তুলে ধরছি, সেখানে তাহলে আর্টিফিশিয়াল জিনিস একটু কম হলেই ভালো হয়। তবে এটা সোশ্যাল মিডিয়া, সমস্ত কিছু আমরা তুলে ধরতে পারি না আমাদের জীবনের, তবে যতটা দেখানো সম্ভব বা যতটা শেয়ার করা সম্ভব, শেয়ার করতে যখন এসেছি, তো সেটুকু তো অবশ্যই শেয়ার করবো, এবং সেটা চেষ্টা করবো যতটা অরিজিনাল জিনিস হয়।
আমি আলাদা করে ফেক করে কিছু তৈরি মানে দেখানোর চেষ্টা করব না। তবে হ্যাঁ, বাড়িতে যখন আমাদের লোকজন আসে তখন কি আমাদের ঘর যেরকম এলোমেলো ছড়ানো ছিটানো থাকে সেটাই কি তাদের সামনে প্রেজেন্ট করি? আমরা চেষ্টা করি একটু গুছিয়ে নেবার। তো কখনো কখনো যখন ভিডিও করছি কোনো সময় আমি দেখা যাচ্ছে আলনাটা একটু এলোমেলো হয়ে আছে, গুছিয়ে নিলাম, বা কিছু জিনিসপত্র খাটের উপরে রয়েছে যে জিনিসগুলো কি বলবো আর কি শো না করাই ভালো, তো সেগুলো সরিয়ে দিয়ে ভিডিও করছি। কিন্তু তার মানে এই নয় যে আমার জীবনযাত্রা যেরকম নয় পুরো অন্যরকম জীবনযাত্রা আমি দেখাচ্ছি, সেটা নয়। আর এখানে ভিডিও পোস্ট করার উদ্দেশ্য শুধুমাত্র এটা নয় যে কিছু টাকা রোজগার করব সেই উদ্দেশ্য নিয়ে। হ্যাঁ, এখানে একটা রোজগারের একটা উপায় আছে বটে, তার সঙ্গে সঙ্গে নিজেরও একটু প্যাশনও রয়েছে আমার এই ভিডিও এডিটিং করা, বা কিছু কিছু জিনিস এই যে তুলে তুলে নিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো অংশ সুন্দর করে জোড়া দিয়ে সুন্দর একটা সিনেমার মতো একটা জিনিস হচ্ছে, এটা বেশ ভালো লাগে আমার। এটা আমার আমার নিজস্ব ইন্টারেস্ট। তার সঙ্গে সঙ্গে আমার জীবনের এক একটা করে দিন আমি এত সুন্দর করে গুছিয়ে তুলে রাখতে পারছি, এটাও কি কম প্রাপ্তি? তো সেই কারণে আমার এই ভিডিওগুলো করা, এই চ্যানেলটা খোলা। তো নামটাকে একটুখানি চেঞ্জ করে দিয়েছি, আগে অন্য নাম ছিল, তো তোমরা আগেকার ভিডিওগুলো দেখলে বুঝতেই পারবে। নামটা চেঞ্জ করব কারণ ওই নামটাও বেশ পছন্দ ছিল, তবে এই নামটা যেন একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো আমার কাছে, তো সেই জন্যই চেঞ্জ করে দিলাম। আর এদিকে দেখো এত গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় হতে চলে। এই যে মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা ওই যে বললাম ভাজতে ভুলে গেছিলাম, তো বড় কড়াইতে করে একটু ভাজা করে নিলাম। এই মুগ ডালটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে যেরকম আমরা ডাল করার সময় যেরকম করে হালকা করে ভেজে নিই, তো সেরকম করে ভেজে মুগ ডালটা মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে কারণ এই ডালটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো ডালটা সেদ্ধ হয়ে গেলে পরে যখন ভালো মতো ফুটে যাবে তখন এই কালো জিরেটা আমি বেটে রেখেছিলাম, তো সেই কালো জিরে বাটা দিয়ে দেবো। তো কালো জিরে বাটা দেওয়ার পরে একটু ফোটাবো, তাহলেই হয়ে গেল পালং শাকের তরকারি মুগ ডাল দিয়ে। আজকে মেয়ে স্কুলের টিফিনে দিচ্ছি চাউমিন, একদম সিম্পলভাবে একটুখানি আলু কুচি দিয়ে আর নুন হলুদ দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা মতো করে দিয়েছি, কারণ সেদিন তো দেখলে স্কুল থেকে দৌড়ে দৌড়ে ফিরলো, পটি পেয়ে গেছিলো। তারপরে সেদিন রাতেও দুবার পটি করেছে, আর পরের দিনকে ভোরবেলাতে উঠেও আবার দেখছি ওর পটি পেয়ে গেছে। আর পটিটা একটু পাতলা হচ্ছিল, মানে পেটের সমস্যা হয়েছে, একে তো ডিহাইড্রেশন হয়ে গেছে, আর যেটা আমার ধারণা, আর 2 নম্বর হচ্ছে ওর একটু পেটও গরম হয়েছে। তো সেই কারণে পরের দিন স্কুলেও পাঠায়নি, মানে গতকাল স্কুলেও যায়নি ও, আজকে স্কুলে যাবে। তো সারাদিনটা বাদবাকি সেই সকালবেলা একটু সমস্যা হয়েছিল, তারপরে সারাদিনটা ঠিকঠাকই গেছে। জল টল খাইয়েছি, যা যা প্রিকশন নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি, ওষুধও খাইয়ে দিয়েছি। আর আজকে চাউমিনটা দিলাম কারণ অন্য কোনো টিফিন দিলে ও খেতে চাইবে না, কিন্তু পেটে কিছু পড়ারও দরকার আছে। কেক থেকে বাজারের যে কেকগুলো আছে তার থেকে আমি যেভাবে চাউমিনটা করে দিলাম সেটা অনেক বেশি ঠিকঠাক হবে, যদিও চাউমিনটাও ঠিক না একদম, মানে কি বলবো, মুড়ি বা চিড়ে এইগুলো খাওয়াই ভালো, কিন্তু সেটা তো আর ওদের টিফিনে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে, তো সেই জন্যই এই ব্যবস্থা। আর শুধু বিস্কিট দিলে সেটা খেয়ে না অতক্ষণ থাকতে পারবে না। তো যাক, এটা খেয়ে এখন যখন আমি ভয়েস দিচ্ছি তো ও ঠিক হয়ে গেছে, ওর পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আর এখানে দেখো বেশি করে আটা মেখে নিলাম, কিছুটা রাতের জন্য থাকবে, আর এখন রুটি করব। আর এদিকে দেখো পালং শাকের তরকারি হয়ে গেছে, কালো জিরে দিয়েছি বলে এরকম একটু কালো কালো হয়েছে দেখতে। পালং শাকের তরকারিটা একদমই ঠিকঠাক হয়েছিল, শুধুমাত্র লবণটা একটু বেশি হয়েছে। আসলে কয়েকদিন ধরে এটা আমার হচ্ছে, যাই রান্না করছি একটু লবণের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে, মানে আমি টেস্ট করছি তখন মনে হচ্ছে যে একটু কম কম হচ্ছে, যেই একটু দিচ্ছি পরে যখন মানে ভাতের সঙ্গে মেখে খাচ্ছি তখন দেখছি একটু বেশি লাগছে। এবার মেয়েকে ভাত খাওয়াই নিলাম, মেয়েকে কিন্তু এই শাকের তরকারি দিয়ে খাওয়াইনি, মেয়ে ডাল ভাত খেয়েছে। খেয়ে দিয়ে মেয়ে বেরিয়ে গেল স্কুলে, আর যাওয়ার সময় তো এক গুচ্ছের উপদেশ দিয়ে দিলাম, আদৌ কি মনে থাকে কিছু ওর, কে জানে। তো বেরিয়ে গেল। আসলে বাচ্চা যখন স্কুলে যায় তখন বিভিন্ন ধরনের টেনশন কাজ করে, ও সব কিছু বুঝতে পারছে কিনা, সবাই ওর কথা বুঝবে কিনা, এই সব আর কি। তো বেরিয়ে যাওয়ার পরেই আমি চলে এলাম রান্নাঘরে। এখন করছি চাল কুমড়ো ছেঁচকি, আর এখানে হচ্ছে জিওল মাছ ভাজা। তো জিওল মাছ ভাজা করছি যেহেতু ওটা তো ফুটবে, সেই জন্য দেখো কীভাবে ভাজছি, কতটা দূরে দাঁড়িয়েছি দেখেছো, আর অতটা দূরে দাঁড়িয়ে এরকম করে থালাটা দিয়ে মানে কড়াইটার উপরটা দিয়ে রেখেছি যাতে ছিটকে আসলে পরে ওই থালাতেই লাগে। এরকম করে আমি যেই মাছগুলো এরকম করে ফোটে সেই মাছগুলো এইভাবে ভাজি। আর জিওল মাছ হবে দুইভাবে, এক হচ্ছে আদা জিরে বাটা দিয়ে, কাঁচকলা দিয়ে, সেটা মেয়ের জন্য, আর এখানে আমাদের জন্য হবে জিরে রাঁধুনি ভাজা দিয়ে আলু বেগুন দিয়ে। তো এখানে দেখো মেয়ের জন্য যে তরকারিটা হবে সেটা হয়ে গেছে, এবার আমাদের তরকারিটা বাকি আছে। এরপরে সেগুলো আর কিছু ভিডিও করা হয়নি, এরপরে একদম বিকেলবেলায় সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলার চা, আমি চা করতে এসেছি আর আমার হাজব্যান্ড গেছে পুজো দিতে, কারণ আমি পুজো দিচ্ছি না এখন। আর এখানে দেখো চা হচ্ছে, চিনি ছাড়া চা হচ্ছে, আর চিনি মিশিয়ে দিচ্ছি আমারটা আর আমার হাজব্যান্ডেরটাতে। আর ম্যাম এসছে মেয়ের, তো সেও চিনি খায় না, আর এদিকে বাবা তো সুগার ফ্রি দিয়ে খাবে। আমি কিছুদিন চিনি ছেড়ে দিয়েছিলাম, মানে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ মতো চিনি ছাড়াই চা খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তারপরে হঠাৎ করে আবার কী করে চায়ে চিনি খাওয়া শুরু হলো কে জানে, মানে ভালো অভ্যাসটা কিছুতেই মানুষের সহজে শুরু হতে চায় না। আবার চিনি দিয়ে শুরু করেছি, খেলে কিন্তু খেতেই পারি চিনি ছাড়া চা, কারণ চাটা আমি চিনি ছাড়াই করি, তারপরে চিনি মেশাই।
চিনি খেলে কী কী ক্ষতি হয় সেগুলো সবই জানি, চিনি না খেলে কী কী উপকার হতে পারে সেটাও জানি। তারপরেও যখনই হাজব্যান্ডের কাপে চিনি মেশাচ্ছি তখন আমার কাপেও চিনি মিশিয়ে ফেলছি। মানে এটা ভুল করে না, মানে এটা হচ্ছে ইচ্ছে করে ভুল করা। তো চাটা খেয়ে নিই, এখন আর এসব কথা বলে লাভ নেই, আবার দেখি কবে শুরু করতে পারি। তো এখন ছোলার ডাল রান্না হচ্ছে, এটা হচ্ছে রাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য, বাবার জন্য হচ্ছে, তবে আজকে যেহেতু ছোলার ডাল হচ্ছে সেই জন্য আমিও রাতে রুটি খেয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করছে, সমস্ত কিছু গোছগাছ করে দেওয়া, মানে ডালটা সেদ্ধ করে দেওয়া, আর যা যা লাগবে, আর সেরকম কিছুই লাগছে না, মানে সেরকম কিছুই ব্যবহার করছে না, তো সেগুলো নিজেই গুছিয়ে নিয়েছে। আজকে আমাকে আর কিছু গোছাতে হয়নি। তো এই যে ছোলার ডালটা দেখতে বেশ সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। রাতে চলে এসেছি খাওয়া দাওয়া করে ঘরে, আর আমার মেয়ে যে পসরা সাজিয়ে নিয়ে বসেছে, তো ওর খেলা দেখে কিন্তু মাঝে মাঝে বেশ মজা লাগে, আর আমিও তো বসে বসে খেলি ওর সঙ্গে, কারণ ছোটোবেলায় পুতুল খেলতে আমিও খুব ভালোবাসতাম। আমারও এরকম পুতুলের সংসার ছিল না, এই ধরনের ফ্যান্সি পুতুল আমার ছিল না, আমার মাটির পুতুল ছিল, একটা দুটো হয়তো প্লাস্টিকের পুতুলও ছিল, তবে বেশিরভাগই এই কোনো একটা কৌটোর ঢাকনা দিয়ে এটা থালা বানানো, কখনো কখনো মেলা থেকেও একটা দুটো থালা কিনতাম, তবে সমস্ত কিছুই যে এরকম ফ্যান্সি জিনিস ছিল সেরকম নয়। তবে মেয়েকে খেলতে দেখে বেশ ভালো লাগে, আর আমি যখন এই ধরনের খেলনাগুলো কিনি তখন আমার হাজব্যান্ড বেশিরভাগ সময় বলে এগুলো সব তোমার খেলতে ইচ্ছে করছে তাই কিনছো। হ্যাঁ, কিছুটা সত্যিই বলে বটে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।